একজন মুরিদ ছিলেন, মহিলা মুরিদ। এ মুসলমান একজন মা জননী তার মেয়েকে বললেন, মা ও মা, যুবতী মেয়েকে বললেন, মা গো চলো যাই। কোথায়? গাউসে পাক রাসূলের মিলাদ অনুষ্ঠান শুরু করেছে। মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত, জন্ম অনুষ্ঠান। যারা আজকে ঈদে মিলাদুন নবী মানেন না, বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার নবীজির ঈদে মিলাদুন নবীর জুলুস করেছে, পালন করেছে। কথাগুলো ভালো করে শুনে নেন, শুনলে কাজে লাগবে। গাউসে পাকের এই দাওয়াতে মা জননী তার যুবতী মেয়েকে নিয়ে বলেন, মা গো চলো যাই, আমরা যাই গাউসে পাকের দরবারে যাই। রাসূলের মিলাদ, রাসূলের শান, রাসূলের প্রশংসা করবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমরা শুনে আসি। মা বলে, মেয়েটাকে মারে, আমরা হলাম একতে মেয়ে, তারপরে তো গাউসে পাক আমাদের দাওয়াত দেন নাই, বিনা দাওয়াতে কেমনে যাই? বিনা দাওয়াতে তো যাওয়া যাবে না। মেয়ে বলে, মা আমার রাসূলের শান, আমার রাসূলের গুণগান গাবে গাউসে পাক, আমার জন্য দাওয়াত লাগবে না মা গো। আমরা তো দাওয়াত খাবার জন্য যাইতেছি না, পড়ার জন্য যেতেছি না। আমার নবীর শান বলবে, আমার নবীর গুণগান গানবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার নবীজির শান মানের পাগল হবে। আমরা দূর থেকে আমরা গাউসে পাকের মুখ থেকে আমার নবীজির শান শোনার জন্য পাগল হইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আয় গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার এই নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল জিলানের, তোমারই নামের ওসিলায়। এ দুনিয়ার মুসলমান, মা বলে, বাবারে বিনা দাওয়াতে কেন যাব? বলে, মা গো নবীজির শান বলবে, নবীজির গুণগান বলবে, নবীর প্রেমের আলোচনা হবে। ওই মায়ার নবীর আমি দেখি নাই, জীবনে কোনোদিন নবীর শান শুনেছি, কোনোদিন দেখি নাই। দয়াল নবীর প্রেমের মালা আমার গলায়, মা গো ও মা, আমি যাব গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে। মা, যে নবী আমার পারের কান্ডারি, যে নবী আমার বিপদের কান্ডারি, যে নবী আমার একমাত্র তোরানওয়ালা, একমাত্র শাফায়াত করনেওয়ালা, মা গো এই নবীর শান আমি না শুনলে থাকতে পারবো না। এই নবীর গুণগান না শুনলে মাগো আমি সহ্য করতে পারি না। মাগো চলো যাই, চলো যাই। রহমতের নবীর আলোচনা হবে মাহফিলে, আর আলোচনা করবে কে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মা বলে, খুকি চাল, যেহেতু নবীর প্রেমে আসক্ত হইয়া গাউসে পাক নবীর গান বলবে, চল খুকি চল, যাব আমিও যাব নবীর শান শোনার জন্য। গাউসে পাকের দরবারে চলে গেলেন। যারা গাউসে পাক যাদের কার্ড দিয়েছিলেন, এক একটা কার্ড দিয়েছিলেন, সবাই কার্ড দেখায়া, ভিআইপি কার্ড দেখায়া ভিতরে চলে গেলেন। যারা দাওয়াতি মেহমান সবাই কার্ড দেখায়া দেখায়া ভিতরে চলে গেলেন। খুকিকে নিয়ে মা জননী গাউসে পাকের মুরিদ দারোয়ানকে বলে, আমাকে একটু ভিতরে যেতে দাও। দারোয়ান বলেন, না, অনুমতি লাগবে, অনুমতি পত্র লাগবে, অনুমতি ছাড়া তোমাকে ঢুকতে দিতে পারি না। খুকি বলে, দারোয়ান রে, আমি আমার নবীর প্রেমে দেওয়ানা, আমি আমার নবীর এশকে পুড়ে ছাই। ঋতুরায় আমায় কি পুড়াইবে, আমি জইলা পুইরা ছাই।
আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা, আমি জানি গো গাউসে পাকের প্রেমে কত জ্বালা। দারোয়ান ডাকতে বলে, খুকি বিনা দাঁতে ভিতরে প্রবেশ করতে দিতে দেওয়া যাবে না। অনেক করুণায় বিনয় করলেন, দাওয়াত নামা সারা ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। খুকি বলে, মা যে নবীর প্রেমের টানে আমি আইছি গাউসে পাকের কদমে, যে নবীর শান শোনার জন্য আমি এসেছি গো মা, ঢুকতে না দেয় না দিল। চলো যাই একটা রাস্তার কিনারে বইয়া বইয়া সেই নবীর মিলাদ পড়ব, সেই নবীর দুরূদ পড়ব। কারণ এই দিনে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। গাউসে পাকের কদমে লক্ষ লক্ষ জনতা যায়, হাজার হাজার জ্ঞানী গুণীরা যায়। যেহেতু যাওয়ার অনুমতি পাইলাম না, চলো যাই মা। আমরা একটা রাস্তার কিনারে বসি যাইয়া দুমাই পুতি বসলেন। মায়ে খুকি এক জায়গায় বসিয়া দুরূদ পড়তে লাগলেন, নবীর মিলাদ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান, আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার যারা, ইমানদার যারা, ইয়া ইউহান্নাস বলেন নাই, ইমানদারদের ডাক দিছে আল্লাহ। ইমানদারেরা, বিশ্বাসীরা রে, তোমরা কি করো? দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। মারহাবা বলেন। কার উপরে? নবীর উপরে। মেয়ের মা দুজনে বইয়া নবীর দুরূদ পড়ে গো। ফজরের আযান পড়ে গেল গাউসে পাকের দরবারে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান পড়ে গেছে। মেয়ে বলে, মা বলে, মেরে খুকিরে ওঠ, ওযু করে আয়, ফজরে আযান পড়ে গেছে। আমি সারা রাত তাসবিহ পড়েছি, কুরআন তেলাওয়াত করেছি, আমার নবীর দুরূদ পড়েছি। ও খুকি ওঠ, একটু মুখে পানি লাগায় আয়। খুকি উঠলেন, উঠিয়া যখন দরজা খুললেন, দরজা খুইলা দিয়া এক দড়ি ঘরের ভিতরে আবার দৌড়ে আসলেন। মা, মা গো, ও মা। মা বলে, খুকিরে কি হয়েছে? বলে, মা গো, আমি যখন ভিতরে গেলাম, ভিতরে থেকে বাইরে গেলাম গো মা, দেখি একটা মুরব্বী, এত সুন্দর নূরের চেহারা, এত সুন্দর নূর চমকাইতেছে গো মা। আমাদের এই ঘরের দরজায়, যেখানে আমরা ইবাদত করতেছিলাম, সারা রাত ভরে নবীর দুরূদ পড়তেছিলাম, এই দরজার পাশে দেখি একটা মুরব্বী লোক একখানা লাঠি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীরে সালাম জানাই, আমার নবীর দুরূদ পড়ে গো মা। আমি একটা দড়ি চলে এসেছি মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? গাউসে পাক, মুসলমান শোনো। মা বলে, খুকিরে কোথায় দেখছিস? কয় মা গো, দরজায়। দরজায় সালাম দা, আসসালামু আলাইকুম। কে গো আপনি? আমি বেগানা মহিলা, আপনার সামনে আসতে পারছি না। আপনি কে গো? দাঁড়ায় আছেন দরজায়। গাউসে পাক বলে, মা, ও মা শোনো, আমার দারোয়ান তোমার ঢুকতে দিই নাই। আমি বড় লজ্জিত, আমি বড় লাঞ্ছিত। তবে তুমি আমার নবীর এত ভালোবাসো, আমার নবীর প্রেমের মালা যখন গলায় পড়িয়া নবীর দুরূদ পড়ছো গো মা, আমার নবী এসে গাউসে পাক, আমি গাউসে পাকের কানে কানে বলছে, বাবা গাউসে পাক রে, যা যা যা,
মা আমি পাগল হয়ে গেছি আমার প্রেমে, এ গাউসে পাক একটু যা সান্ত্বনা দিয়ে। মা গো আমি গাউসে পাক আপনার দরজায়, আমি সারা রাত আপনি ভিতর থেকে নবীর দুরূদ পড়েছেন, ভিতরে থেকে আপনি নবীরে ভালোবেসেছেন। আমি গাউসে পাক সারা রাত এই ঠান্ডা রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার দরজার পাশে দাঁড়াইয়া রহমতের নবীর দুরূদ পাঠ করেছি, মিলাদ পড়েছি, রহমতের নবীর কিয়াম করেছি। মা জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি গো, এই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। এই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়। 10টা পুরস্কার দিবে আমার আল্লাহ ইয়াউমাল কিয়ামতের ময়দানে। মারহাবা বলেন না? এর নবীর দুরূদ পড়লে পারে নবী যদি খুশি হয়ে যায়, তোমার মরণের আগে একবার হলো নবীর দিদার পায়া যাইবা। আর আশিকেরা শুনে নাও, আশিকেরা শুনে নাও, নবীর যদি দিদার কপালে হয়ে যায়, রহমতের নবীর যদি দিদার হয়ে যায় আপনার আমার নসিবে, ওই দেহটা কোনোদিন জাহান্নামে যাইতে পারে না। নবী তো সবার সঙ্গে দেখা দিব না। রহমতের নবী যার একবারে কপালে জুইটা গেছে রে আশেক ভাই, ওর ধন্য জীবনটা মর ধন্য গো মুসলমান। শুনে নাও, শুনে নাও, ওই নবীর দুরূদ পড়লে খুশি হয়ে যায় আমার আল্লাহ, ওই নবীর দুরূদ পড়লে খুশি হয় আমার নবী, ওই নবীর দুরূদ পড়লে খুশি হয়ে যায় ফেরেশতারা। এই জন্য আজকে কবিরপুর নাহাটির গাউসিয়া কমিটির ভাইরা রে, বেশি বেশি করে নবীর প্রেমের দুরূদ পড়বা, নবীর প্রেমের আগুন জ্বালাইবা অন্তরে। নবী যদি একবার রাজি হইয়া যায়, তোমার নসিব বালা, তোমার কপাল বালা। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই। রে গাউসে পাক ডাকতে বলে মা গো মা, আমার নবীরে তুমি স্মরণ করেছো, আমার নবীজি তোমার ডাকে সাড়া দিছে গো মা। মা গো আমি গাউসে পাক তোমার বাড়ির পাশে সারা রাত ভরে দাঁড়ায় আছি। মা গো নবী যদি একবার তোমার উপরে এমন রাজি হইছে গো মা, তোমার কপাল খুলছে আজ থেকে আমি গাউসে পাকের দরবারে, তোমার জন্য দরজা খোলা গো মা। তুমি আমার নবীর এমন প্রেমিক গো মা, তোমার একমাত্র কন্যাও নবীজির পাগল গো মা। ও মা আজ থেকে আমি গাউসে পাকের দরজা খোলা, কারণ তোমার ওই দেহটা রঙে আমার নবীর রঙে রঙ্গিত হয়েছে গো মা, তোমার ওই কলিজাটা নবীর রঙে রঙ্গিত হয়েছে গো মা। আরে আমি কে গাউসে পাক কথা দিলাম মা গো, আর কোনোদিন অনুমতি লাগবে না, আমার দারওয়ান তোমার ঠেকাবে না মা গো। কারণ তোমার দেনের মধ্যে, তোমার ঘুমের মধ্যে, তোমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে নবী নবী নবী। মা গো তোমার জীবন ধন্য মা, তুমি গাউসে পাকের দরবার তোমার জন্য উন্মুক্ত। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। গাউসে পাক একবার দাওয়াত নিলেন। গাউসে পাকের 11 নাম, 11 নামে 11 কাম, ঠিক না? গাউসে পাকের 11টা নাম। গাউসুল আজম খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই গাউসে পাক একবার দাওয়াত নিছেন, নিতে নিতে 1 2 3 4 5 করতে করতে 40 বাড়ি। কয় বাড়ি? 40 বাড়ি। কয় বাড়ি? 40 বাড়ি একই সময় গাউসে পাক খানা খেয়েছে। কয় সময়? গাউসে পাকের কমিটি ছেলেরা শোন, কয় সময়? এক সময় 40 বাড়ি দাওয়াত খাইছে। কয় বাড়ি? 40 বাড়ি। হুজুর নামাজে আসছে, এখন মুসল্লি কয় আজকে আমি ধন্য, আমার হুজুর আমার বাড়িতে গেছিল। ও কয় আমার জীবন ধন্য, হুজুর আমার বাড়িতে গেছে। হুজুর কানাকানি শুরু করছে। গাউসে পাক সালাম ফিরে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কয় হুজুর আমার বাড়ি গেছিলেন না? কয় হুজুর আমার বাড়ি গেছিলেন, হুজুর আমার বাড়ি গেছিলেন, হুজুর আমার বাড়ি গেছিলেন না। 40 জন ঝগড়া।
হুজুর দেখে ফেতনা শুরু হলো। গাউসে পাক চিন্তা করছে ফেতনা শুরু হলো। কয় বাবা তোমরা দাঁড়াও, তোমাদের ফয়সালা আমি এভাবে দিতে পারবো না, তোমার নামাজ শেষ করছি, দোয়া করি, দোয়া করে চলো। গৌসে পাক রওনা দিলেন, পিছে পিছে মুসল্লিরা গেলেন। যাইতে যাইতে বিশাল একটা বট গাছ, এই যে একটা গাছ দেখে আসলাম না, কি গাছ এটা? হ্যাঁ ভালোই তো পড়ছে। গৌসে পাকের কমিটির কাছে একটা গাছ আছে। গৌসে পাক ওই বটতলা যাইয়া সবাইরে বলছে 2 রাকাত নামাজ পড়ো। সবাই 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে সিজদা দিয়া নামাজ পড়ে দোয়া করে বলতে, আপনারা সবাই গাছের উপরের দিকে তাকান। গাছের পাতায় লক্ষ লক্ষ পাতা। কতগুলো? বিশাল বট গাছ। এই বট গাছের পাতা লক্ষ লক্ষ পাতা। এই পাতার মধ্যে, প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক বসে তসবিহ টিপতেছে। কথা বলেন, কত কটা পাতায়? লক্ষ লক্ষ পাতা। যেটা লক্ষাধিক পাতা, তার মধ্যে প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক তসবিহ হাতে যায় নামাজের মধ্যে বসে বসে তসবিহ টিপতেছে। সমস্ত মুসল্লিদের মাথা নত হয়ে গেছে। মুসল্লিরা বলে, গাউসে পাক আমরা ক্ষমা চাই, আমাদের ভুল হয়ে গেছে। বলছে, বাবা তোমরা 40 জনের বাড়ি আমি গিয়েছিলাম একই টাইমে, তোমরা সবাই চিন্তা করছো আমি কেমনে গেলাম। বাবা এগুলো কি দেখলা? কয় হুজুর আমরা যে দেখছি বলার কায়দা নেই। কারণ আপনি 40 জন তো দূরের কথা, যেখানে লক্ষ লক্ষ পাতার মধ্যে আপনি থাকতে পারেন, আমরা মানতে পারি, আমরা মানি আপনি লক্ষ লক্ষ ভক্তের বাড়িতে একই টাইমে যাইতে পারেন। যারা বলেন না মারহাবা, আর একটু যারা বলে মারহাবা। সুতরাং আজকে গাউসুল আজম সুন্নি যুব সংগঠনের আজকে গাউসে পাক আসতে পারে কি পারে না? কথা বলে না কেন? বিশ্বাস হয়? এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনা গো, খাজা মাইনুদ্দিন চিশতির একটা কথা বলে যায়। আজকে অনেক হিন্দু বাবারা আছেন, ভালো করে শোনেন। বাবার একটু দিলের কান্ডা লাগা শোনেন। হিন্দু দাদুরা, শুনেছি অনেক হিন্দু দাদু আছেন। গাউসে পাক একদিন বাজান, তৎকালীন জামানায় গাউসে পাকের মাজান রে মুসলমান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হিন্দুরা পূজা করে মন্দিরে যাইয়া 360টা মূর্তি। মুসলমান শুনে নাও, দুর্গা, মা দুর্গা, কার্তিক, সরস্বতী, যত দুর্গা আছে সবগুলো বানাইয়া পূজা করে। 10 হাতালা এক দেবতা বানাইয়া। ও বাজানরা শুনে নাও, গাউসে পাকের একটা জীবনী শুনে নাও, খাজা মাইনুদ্দিনের জীবনে শুনে নাও। কাউকে আঘাত করতে আসি নাই, শুধু বুঝানোর জন্য বলে যায় গো বাবা। এ মুসলমান শুনে নাও, খাজা মাইনুদ্দিন চিশতি তৎকালীন জামানায় যাদের ঠাকুর বলি আমরা, ওদেরকে বলা হয় পণ্ডিত। হিন্দু পণ্ডিতেরা প্রতিমায় যা পূজা করে, সরস্বতী, মা দুর্গা, কার্তিক, পেট মোটা, বাদাম আরো যা আছে এইগুলোরে ভালো করে পূজা করে। অথচ আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আল্লাহ বলে, বান্দারে আমি এক, পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাই। কার পূজা করো? সরস্বতীর পূজা করো, কার্তিকের পূজা করো, মা দুর্গার পূজা করো, গণেশের পূজা করো, জিরারে করো। ভালো করে শোনো, পৃথিবীর মধ্যে একমাত্র পূজা পাবে আমার আল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহ যদি ছেলে মেয়ে থাকতো তারে নাই অনুসরণ করতাম, আল্লাহ যদি বংশ থাকতো তারে অনুসরণ করতাম। যেহেতু আল্লাহর কোনো শরীক নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নেই। আল্লাহ কয় আমি আল্লাহ এক। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই।
আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ একমাত্র দ্বিতীয়, আমার আর কেউ নাই। আমার সমতুল্য পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে কেউ নাই। কার পূজা করব? إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সিরাতাল মুস্তাকিম। ও মুসলমান শুনে নাও, মুত্তাকিনের পরে সিরাতের পথে সরল সঠিক পথে চলতে হবে রে মুসলমান। সেই পথটা কি পথ আমি আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে যাব রে মুসলমান। এ দুনিয়ার মুসলমান, হিন্দু পণ্ডিতেরা সবাই পূজা করে। বড় পণ্ডিতের মেয়ে বলে, বাবা গো, ও আমার আব্বা জান বলে কি, প্রতিদিন আপনি মন্দিরে যান, দেবতারে ভক্তি দেন, শ্রদ্ধা দেন, ফুল খাওয়ান, মধু খাওয়ান, মিষ্টি খাওয়ান, কত কি করেন। বাবা কয়, মারে কিছু খায় না, ওটা মানুষ নয়, ওগুলো আমরা এনে খায়, পায়ের গোলে রেখে আসি, ভক্তবিন্দু যা দেয় এটা আমরা একদম আত্মসার করি, এগুলোরে ভোগ করি আমরা। মেয়ে কয়, বাবা কেমন প্রতিমার পূজা করো গো বাবা, কেমন দেবতার পূজা করো, যে দেবতা খাইতে পারে না, কথা বলতে পারে না, সেই দেবতার পূজা করে কি হবে গো বাবা। বাবা গো, আজকে আমি যাব পূজা করতে, বাবা গো আজকে তোমার আর যাওয়া লাগবে না, দেখবা ঠিকই আমি তোমাদের বড় প্রতিমারে আমি দুধ পান করায় আসবো, যতগুলো প্রতিমা আছে সবাইরে আমি দুধ পান করাবো। আমি পণ্ডিতের মেয়ে, আমার কথা রাখবে দেবতারা। বাবা কয়, মারে পাগলামি করিস না, মাটির পুতুলে কোনোদিন কিচ্ছু খাইতে পারে না। এ মুসলমান শুনে না, এটা সম্ভব নয়। মুসলমান গভীর মনোযোগ। মেয়ে কয়, বাবা তুমি আমার কাছে দাও। এরা দুধের পাতিল নিয়ে মেয়ে চলে গেলেন মন্দিরে। মন্দিরে যায় ছোট দেবতারে কয়, দেবতা দুধ খা, কথা বলে। মেজে দেবতারে কয় দুধ খা, কয় কথা বলেন না। সেজে দেবতারে কয় দুধ খা, দুধ খায় না। বড় দেবতারে কয় দুধ খা, দুধ খায় না। মেজে দেবতা খায় না। মেয়েটা কয়, দেবতারে পাগলামি করলে চলবে না, যতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে দুধের পাতিল নিবা না, যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করবা না, ততক্ষণ পর্যন্ত আমিও মন্দির থেকে বাইর হব না। মাথা ঠুকায় ঠুকায় মরে যাব। তোমার দুধ খাইতে হবে, আমাকে পুণ্য করতে হবে। যেহেতু আমি পুণ্যের জন্য এসেছি তোমার দরবারে, তোমার পায়ে লুটায় পড়বো, আমাকে তুমি পুণ্য করো, আমাকে তুমি আশীর্বাদ করো। দেবতার পায়ে লুটায় কাঁদতে লাগলেন। এইরকম কন্যা কান্দে, কিন্তু কোন দেবতার দিলে মায়া হয় না। জোরে বল আল্লাহু আকবার। একটা দেবতাও কথাও কয় না, মাথাও নাড়ে না, দুধও খায় না। রাগে ছোটে মেয়েটা খাবি না, কথা কয় না। জোরে জোরে মাথা ঠুকায়া ঠুকায় বড় মন্দিরে যাইয়া রক্ত ছুটে পায়ের গড়তে পুরো মন্দিরে সব দেবতার গায়ে রক্ত মাখায় গেছে। ওই পদ্মে যাইতেছিল খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না মারহাবা। বাস্তব ওয়াজ শোনেন, কিছু কয়া যায়, কথা বোঝেননি? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেন? আমি কাউকে আঘাত করতে আসিনি, আমি বলার জন্য, বোঝানোর জন্য। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আমিরুল আমিন সিদ্দিকী না, ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। মেয়েটা রক্তাক্ত হইয়া পড়ে আছে ভিতরে। গোবিন্দে যাইতেছিল খাজা মাইনুদ্দিন চিশতি, দেখে একটা মেয়ে ভিতরে কান্নার আওয়াজ শুনতে পেরে, একটু পরে কান্নার আওয়াজ বন্ধ। উকি মেরে দেখে দেবতার পায়ের গোড়ে রক্ত তীরের মতো ছুটতেছে। মাথা ফাটিয়ে ফেলেছে, ঠুকাইতে ঠুকাইতে মাথা ফেটে গেছে, রক্ত পড়তেছে জমিনের মধ্যে। খাজা মাইনুদ্দিন ভিতরে যাইয়া বড় দেবতার কানের মধ্যে ধরে, বেয়াদব! মেয়েটা আত্মনাদ করে দুধ খাওয়ানোর জন্য, এত কষ্ট করে দুধ নিয়ে যে খা। দেবতা কয়, হুজুর খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না?
আরো জোরে। মুসলমান শুনে নাও, বড় দেবতার জবান খুলে গেছে, মা দুর্গার দুবার জবান খুলে গেছে। জবান খুলে পর উনি দুধের পাতিল নিয়ে ভাগাভাগি করে সবাই খাইলেন। আল্লাহু আকবার বলেন। সবাই খাইলেন। মেয়েটাকে বললেন, মারে তুমি চলে যাও, দেবতা তো দুধ খেয়েছে, তোমার পুণ্য দোয়া করে দিয়ে গেছে। বড় দেবতা মাথার মধ্যে হাত বোলায়া দিছে, মাটির পুতুল হাত বোলায়া দেখ, কয় মা যাও, তুমি পুণ্য যাও। মেয়েটা বাড়ি চলে গেছে। যা দেখে মেয়ের ঠাকুর মশাই দেখে, যিনি পণ্ডিত, বড় পণ্ডিত, দেখে মেয়ের মাথা ফাটা, রক্ত বাইর হয়। মেয়েকে জিগায়, মারে তোর মাথা কেন ফাটা? তোকে নিত্যবতা যতক্ষণ পর্যন্ত দুধ পান করে নাই ততক্ষণ পর্যন্ত আমি মন্দির থেকে বাইর হই নাই। যখন আমার হাত থেকে পাতিলটা নিয়ে দুধ পান করা শুরু করেছে বাবা, তখন আমি শান্তি পেয়েছি। আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিছে, আমার দুধের পাতিলটা পুরো তারা সবাই ভাগাভাগি করে খেয়ে নিছে। এবার এই মুখের কথা, মেয়ের কথা, মুখের কথা শুনিয়া পণ্ডিত ডাক দে, কয় মারে পাগল হয়ে গেছ, তুই জন্ম নেওয়ার আগে থেকে পূজা করি আজ পর্যন্ত দেবতা কথা বলে নাই, একটা দিন কোনো কিছু খাইতে পারি নাই। আজকে বললি তোর হাত থেকে দুধের পাতিল নিয়ে ভাগাভাগি করে খাইছে, তোরও মানুষ পাগল কইব, আমারও পাগল কইব, আমার ইজ্জত সব শেষ হইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মেয়ে কই, বাবা আমি মিছা কথা কইতেছি না, তোমাদের দেবতা তোমার উপরে খুশি হয় নাই, আমার উপরে খুশি হয়েছে, এই জন্য আমারটা খাইছে। পণ্ডিত কয়, পণ্ডিত আশেপাশে যত পণ্ডিত ছিল সবাই তো একদম শুনতে পারছে, শুই না সব চলে আসে বড় পণ্ডিতের বাড়ি। পণ্ডিত মশাই, তোমার মেয়ে যা শুরু করেছে, আমাদের ইজ্জত শেষ, আমাদের আর অবস্থা খারাপ। এখন তোমার মেয়ে আমাদের মুখে চুন কালি মেখে দিল। এত ভদ্র কিডারে, এমন আপনাদের আশপাশে থেকে জন্ম নেছে, এটা কথা বলছেন নি? ওই যে ফু দেয় না সন্ধ্যার সময়, ফু দেয়, ও শিখে ফেলছে। ঠিক কিনা, ঠিক কিনা? রাগ করেন না, বড় কষ্ট লাগে এই সমস্ত বোকা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আমিন বলেন। রাগ করেন। এটা গল্প বলবো, গল্প বলবো, গল্পটা মনে রাখবেন, সর্বশেষে কম। হুজুর একটা গল্প করতে চাইছিলেন, গল্পটা কন, মনে থাকবো তো? কথা কন, মনে থাকবো? যদি মনে থাকে তাহলে কয়েন। আমার বাবারা, আমি ভালো করে গল্পটা বললে যাবো, খেয়াল করবেন, তবে মিডিয়া বন্ধ করে কইতে হইব, কথা বুঝেননি? কারণ মিডিয়ারা তো আবার টানাটানি করবো কোনটা নিয়ে, শেষে আরেকজন আমার সকালবেলা আমার নামে মানহানি মামলা দিব। বিপদ, কি একটা বিপদে যা আসি, কথা বললেও দোষ, না কইলেও দোষ, সত্য কথা বললেও দোষ। কোন জগতে আসি আল্লাহ বালা জানে, জোরে কন ঠিক কিনা? দেবতার সব মন্দিরের সমস্ত পণ্ডিতেরা এসে বড় পণ্ডিতের বাড়ি আসছে, তোমার মেয়ে নাকি দুধ পান করাইছে, তোমার মেয়ে সতীত্ব নষ্ট করছে অন্য কে ধরে, তোমার দেখো কপাল ফাটা, নিশ্চিত অন্য ছেলেরা ধরে তোমার সতীত্ব নষ্ট করে তোমার মেয়ের। এখন আর কোনো উপায় পাচ্ছ না, আমাদের মন্দিরের নামে, আমাদের দেবতার নামে মিথ্যা তহমত দিতেছ। মন্দিরে আমাদের দেবতা তো কখনো এটা খাইতে পারে না। মেয়ে বলে, বাবা তোমার পণ্ডিতদের কথা সাবধান করে বলতে বলো, প্রমাণ যদি করতে চাও আমার সাথে আগামীকাল চলবা, আমি তোমাদের সামনে আমি দুধ পান করাবো। আল্লাহু আকবার বলেন। মেয়ের কথা শুই না পণ্ডিতের হাত তালি, চলো, যদি তোমার হাতের দুধ পান করে তাহলে আমরা সবাই মেনে নিব, মেনে নিব, যাও চলো। গেছে, দুধের পাতিল নিয়ে যাইয়া মেয়েটা মন্দিরে ঢুকছে, ঢুকা বলতেছে, দেবতা খা, দেবতা কথা কয় না, এই খা। সব দিকে সামনে দেয়, কেউ কথাও বলে না, মাথাও নাড়ে না, খায়ও না। পণ্ডিতরা সবাই বলে, তোমার মেয়ে একটা ভণ্ড, প্রতারক, লুচ্ছা, কারণ তোমার মেয়ে অপহরণ করছে, নষ্ট হয়ে গেছে, এই মেয়ের কথা রাখা যাবে না, মানা যাবে না। বড় পণ্ডিতকে আমার ইজ্জত গেছে, সব পণ্ডিতরা তোমাকে ছেড়েচ্ছেদ করা হবে, তোমার মেয়ে আমাদের কলঙ্ক লুটছে আমাদের ধর্মের উপরে। মেয়েটা বড় মন্দিরে যা বলতেছে, এ দেবতা খা, দেবতা কথা বলে। নিরুপায় হয়ে সবাই যখন মেয়েটাকে মারার জন্য রওনা হয়ে গেছে, মেয়েটা বলতেছে, দেবতা গতকালকে যিনি তোর কান ধরেছিল তাকে কি ডাক দিব? সুবহানাল্লাহ বলেন, তাকে কি ডাক দিব? বড় দেবতার জবান খুলে গেছে, না মা ডাক দিস না, খাইতেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। বড় দেবতার জবান খুলে বলে, মা গতকালকে যিনি আমার কানের মধ্যে ধরে মোসর দিয়েছিল তাকে ডাকা লাগবে না, আমরা খাইতেছি।
সবাই দুধ পান করলেন। দেবতার দুধ পান করা দেখে পণ্ডিতেরা সবাই অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কার ভয়ে মাটির প্রতিমা, কার ভয়ে মাটির পুতুল কথা বলল? সে কোন লোক গো? সে এমন কি লোক যার ভয়ে দেবতা থরথর করে কাঁপে? মেয়েটাকে বললেন, মা গো, কার ভয় দেখালে আর দেবতা তোমার হাত থেকে মা তোমার এই দুধের পাতিল নিল? মা গো, তুমি নামটা বলো কার? বলে, বাবা গো, আমি তারা চিনি না, তবে তারা দেখলে চিনি। একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে টুপি আছে, মাথার মধ্যে পাঞ্জাবি, গায়ের মধ্যে। বাবা গো, গতকালকে গিয়েছিল, এই রাস্তা দিয়ে গিয়েছিল, যখন আমি মাথা ঠুকায়া ঠুকায়া দেবতার সামনে কাঁদতেছিলাম গো বাবা, তখন ওই বাবা গো, ওই মুরব্বী সেই দেবতার কান ধরে বলেছিল দেবতার দুধ খেয়ে নে, খেয়েছিল। আমি শুধু তারে স্মরণ করেছি। মন্দিরের সমস্ত পণ্ডিতের বলে, চলো যায় দেখে আসি সেই লোকটাকে। হাঁটতে হাঁটতে যা দেখে খাজা মাইনুদ্দিন চিশতি দরজ মাজানে একটা জায়নামাজ বিছাইয়া রাস্তার কোলে এক জঙ্গলের মধ্যে বইয়া বইয়া আমার মাওলার জিকির করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মেয়েটা বলে, বাবা, ওই যে ওই লোকটা। সঙ্গে সঙ্গে 500 প্রহরী, 500 পণ্ডিত, হিন্দু সব 500 সনাতন ধর্মের মুসলমান, শুনে নাও, সনাতন ধর্মের 500 মানুষ একসাথে কালেমা পড়ে নিলেন আর বললেন, খাজা মাইনুদ্দিন রি, মাইনুদ্দিন, আমরা আর জীবন গেল ওই কালেমা ছাড়ব না। কারণ তোমার হাতের ইশারায়, তোমার হুকুমে যদি মাটির পুতুল কথা বলতে পারে, সারা জীবন যারে পূজা করলাম, সারা জীবন যারে খাওয়াইলাম, যারা সারা জীবন ভরে শ্রদ্ধা করলাম, সে আমাদের কোনো কথা রাখে নাই। আর তোমার হুকুম শুনে যে ব্যক্তি জবান খুলে যায়, যে ব্যক্তি দুধ পান করে, ওই মাটির পুতুল আজ থেকে আর আমরা সনাতন ধর্মের মধ্যে নাই। তুমি আমাদের কালেমা পড়ায় দাও, আমরা মুসলমান হয়ে যাব। 500 হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়েই মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা সাল্লাল্লাহু কয়শো? জোরে বলেন, কয়শো? 500 হিন্দু পণ্ডিতেরা একত্রিত হয়ে কালেমা পড়ে নিলেন। মারামারি করছে, হাঙ্গামা করছে আমার বাবারা, অসংখ্য। মহান আল্লাহ আপনাদের দুয়ার বরকতে এটা বললে বড় হয়ে যাবে। এই কয়েক মাসের ভিতরে কতজন যে আমি নিজেই কালেমা পড়াইছি। এ মুসলমান, এটা ইমান হলো আল্লাহর হাতে, ইমান তো কোনো মানুষের হাতে না। এই জন্যে কখন কে কালেমা পড়বে আমরা মুসলমান সবচেয়ে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। যেটা বলেন ঠিক কিনা? ধর্ম যারা বুঝতে পারে তারা আর পৃথিবীর মধ্যে আমার বাবারা শুধু এটা না। আর একটা কথা বলি, আপনাদের দিকে আছে আপনার জনপুরি কেরামাতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন না? কথা একটু শোনেন। কব জনপুরি কেরামাতুল্লাহ শাহ এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে ওয়াজটা শুনবেন। ওনার বংশধর ভারতের যিনি জনপুরি, এই জনপুরি কেরামাতুল্লাহ শাহ, উনি একবার বললেন তার ভক্তদেরকে যে আমি কিছু মানুষদেরকে মেহমানদারি করাবো, খাওয়াইবো। সুবহানাল্লাহ বলেন না? কি করব? খাওয়াইবো, খাওয়াবে। এখন রান্না টান্না হয়েছে, প্লেট নাই, কোনো পাতা নাই। উনি বললেন একটা কথা ভালো করে খেয়াল করবেন। উনি বললেন, এখন আমার ভক্তবিন্দু, তোমাদের তো খাওয়াইবো, পাতা কই পাবো? তোমরা কলার পাতা সংগ্রহ করো। কলার পাতা সংগ্রহ। ওই রাত্রে বিশাল প্রচন্ড ঝড় হলো, বিশাল ঘূর্ণিঝড়, ঝড় আর শিলা বৃষ্টি। এলাকায় যত পাতা ছিল সব ফেটে নষ্ট হয়ে গেল, ভেঙ্গে চুরে কলার পাতা নষ্ট হয়ে গেছে। এক মুরিদ খুঁজতে 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 চলে গেলেন আপনাদের নবীগঞ্জ তো এরকম কইতে কইতে সিলেট চলে গেছে। তবু পাতা খুঁজতেছে মুরিদ, যায় দেখে এক কালী মন্দিরের মাথার উপরে, কালীর মাথার উপরে কয়েকখান কলার পাতা আছে। যা বলতেছে, কালী, ও কালী, কালীর ডাকতে বলতেছে, ভক্ত কালী, তাজা একটা প্রমাণ নিয়ে যান, ওয়াজ শোনেন, সারা জীবন ওয়াজ শুনছেন, আমি কিছু বাস্তব কথা বলে যাই। ও কালী! কালী বলে, জি। বলে, কালী রে, আমার পীর সাহেব কেবলা জনপুরি কেরামাতুল্লাহ শাহ, উনি তো পাতা কাটতে বলেছে। এখন পাতা কাটতে যদি যায়, তোর গায়ে যদি কোন রকম পা লাগে, বেয়াদবি মনে করবি না, আমাদেরকে ক্ষমা করে দিবি। পাতা কাটতে গেছে, সোয়া পাইনে দিছে উরতের মধ্যে পড়া, সোয়া পাইনে দিছে পেটের মধ্যে পড়া, সোয়া পাইনে দিছে গাড়ের মধ্যে পড়া, সোয়া পাইনে দিছে মাথার মধ্যে পড়া। আল্লাহু আকবার বলেন।
পাড়া দিয়ে যখন পাতা কাটতে গেছে আমার বাবারা, পাতা কাটে যখন নামছে, হিন্দুরা দেখে কালির গায়ে লাথি মারছে। হিন্দুরা আইয়া উত্তম মাধ্যম মাস শুরু করছে জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের মুরিদের। এমন পিটান পিটি নাক মুখ ফাটায় ফেলাইছে, রক্ত পড়তে ঝুলিয়ে। এখন বলছে ভাই আমারে মারেন না, আমি তো হুকুমের আসামি, আমি হুকুম পেয়েছি, আপনি দয়া করে আমাকে আপনারা মারবেন না। কেন? কয় আমাকে যিনি হুকুম দিছে, দোষ করলে তো সে করেছে। কে করছে? কয় আমাকে হুকুম দিছে আমার পীর কেবলা জনপুরি কেরামাতুল্লাহ শাহ, আমাকে বলছে পাতা কাটতে। আমি পাতা কাটতে এসে কোথাও দেখি পাতা নাই, কোথাও কোনো পাতা পাই নাই। এসে দেখি আপনাদের কালীর মন্দিরের মাথার উপরে পাতা। এটা কাটতে যে আপনাদের পায়ের পাড়ে গায়ে লাথি লাগছে, বেয়াদবি হয়েছে। সবাই কয় চলো যাই, হিন্দু বদ্ধ লোকরে নিয়ে, ওনাকে নিয়ে জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের মুরিদকে নিয়ে 5 থেকে 1000 হিন্দুর এক ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিতে দিতে চলে আসলেন জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের বাড়িতে। ওয়াজ শুনেন, বাস্তব ওয়াজ শুনেন, সত্য ঘটনা শুনেন। জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের কাছে চলে আসলেন। আসার পর কি করলেন দেখেন। আসার পর জনপুরি কেরামাতুল্লাহ সাহেবকে বলতে, হুজুর, খুব দমকের জ্বালায়, হুজুর। বলে কি? বলে হুজুর আপনার ভক্ত আমাদের কালির গায়ে লাথি মারছে, বিচার চাই। কি চাই? বিচার চাই। হুজুর বলেন এটা তো বেয়াদবি হয়েছে, একজনের ধর্মের উপর একজন আঘাত করেছো, এটা বিশাল অপরাধ করেছো, বিশাল অপরাধ করেছো। মুরিদকে ডাকতে বলে, মুরিদ। বলে জি হুজুর। তুমি কি সত্যি ওদের কালির গায়ে লাথি মারছো? কয় হুজুর আল্লাহর কসম আমি লাথি মারি নাই। সুবহানাল্লাহ বলেন না। হিন্দুরা বলে লাথি মারছে, মুরিদ বলে লাথি মারি নাই। হিন্দুরা বলতেছে হুজুর আমাদের কালির গায়ে লাথি মারছে, আর হুজুর বলে আমি লাথি মারি না। কি হয়েছে হুজুর? হুজুর আমি যখন পাতা কাটতে গেলাম সোয়া পাই নাই, দেখছি পুরোতের মধ্যে পাড়া, এরপরে পাই নাই পেটের মধ্যে পাড়া, তারপরে ঘাড়ের মধ্যে পাড়া, তারপরে মাথার মধ্যে পাড়া। হিন্দুরা বলে হুজুর শুনছেননি, আমরা বলছি লাথি মারছে, উনি পেটের মধ্যে পাড়া মারছে, মাথায় পাড়া মারছে, ঘাড়ে পাড়া মারছে। আল্লাহু আকবার বলেন না। জনপুরি কেরামাতুল্লাহ সাহেব বলেন, বাবা আপনারা উত্তেজিত হয়েন না, দুজনের কথা দুদিকে চলে আসছেন। আপনি বললেন আপনারা বলতেছেন আপনাদের কালির গায়ে লাথি মারছে, আর আমার মুরিদ বলে পাড়া মারছে। পাড়া মারছে আর লাথি মারছে, দুইটা কথা হয়ে গেছে না? বাবা এসব বাদ দেন, আমি যেটা বলি, চলেন আমরা যাই কালী কি বলে। সুবহানাল্লাহ বলেন না। চলেন আমরা যাই কালী কি বলে। জনপুরি কেরামাতুল্লাহ সাহেব মুরিদদেরকে নিয়ে চলে গেলেন। হিন্দু বদ্দুল্লাহ 1 থেকে 1000 উপরে সব ভক্তদেরকে নিয়ে হিন্দুরা চলে আসছে যে আল্লাহর ওলি কি বিচার করে, উনি একজন কামেল মানুষ, উনার বিচার দেখবো আজকে। উনি যায় কালী মন্দিরে যায়, বলে হুজুর আমরা কালী কি বলবে, কালী তো কথা বলতে পারে না, কি বিচার করেন বাবা, কালীর কাছে চলেন না, জায়গায় যায়। যেহেতু আপনারা বলছেন লাথি মারছে, মুরিদ বলছে পাড়া মারছে, বেজাল তো 2 জায়গা হয়ে গেছে, এখন চলেন যাই দেখে আসি কি বলে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলি চলে গেলেন। আমার বাবারা খেয়াল করেন, কথা বলবেন না, মুখস্থ করেন, কাজে লাগবে, কাজে লাগবে, মুখস্থ করেন আব্বা, লাগবে কাজে। আইয়ে জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের ঘটনা, এই যে কিছুদিন আগের ঘটনা, কাহিনী শোনেন। এবার জনপুরি কেরামাতুল্লাহ সাহেব যায় বলতে, কালী যাহা বলিবা সত্য বলিবা, মিথ্যা বলিবা না। কালী বলে হুজুর আমি যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। সব হিন্দুরা অবাক, জীবনে কথা বলে না, কালী কথা বলছে। কালী তোমার সাথে কি ব্যবহার হয়েছে বলো। কালী বলতেছে হুজুর আমি আপনার মুরিদ এসে আমার কাছে বলছে তোর গায়ে যদি লাথি লাগে বেয়াদবি মনে করবি না। সোয়া দিছে, প্রথম লেগছে পাড়া মারছে, ঘাড়ে পাড়া, মাথায় পাড়া মারছে। হিন্দুরা তো খেপে গেছে, সবাই বলছে হুজুর শুনছেন না আমাদের কালী বলছে, এখন বিচার করেন, বিচার করেন, যেহেতু কালী নিজ মুখ দিয়ে বলছে বিচার করা লাগবে। আল্লাহর ওলি জনপুরি কেরামাতুল্লাহ সাহেব বলতেছে বাবা ধৈর্য ধরেন। ও কালী আমার মুরিদ যে তোরে পাড়া মারছে বেয়াদবি মনে করছিস, মনে কিছু করছিস? কালী বলতেছে হুজুর আপনার মুরিদের পায়ের ধুলায় আমি ধন্য হয়েছি, আমি মনে কিছু করি নাই। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে, আরো জোরে। আপনার মুরিদের পায়ের ধুলায় আমি ধন্য হয়েছি, মনে কিছু করি নাই, মনে কিছু করি নাই। আমার বাবারা গভীর মনোযোগ, 100 নাই 1000 খানেক যত ছিল সবাই। হুজুর বললেন দেখেন বাবা যার সাথে বিয়াদবি করেছে সেই তো মাফ করে দিছে, এখন আমি কি বিচার করব বলেন? বিয়াদবি যার সাথে করেছে, যার সাথে দুষ্টমি করে, যার সাথে হট্টগোল, সেই তো মাফ করে দিছে, মনে কিছু করে নাই, কি বিচার করব? সঙ্গে সঙ্গে এক বাক্যে 1000 মুসলিমেরা মুসলমান হয়ে গেছে কালেমা পড়ে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। কষ্ট পাচ্ছেন? যারা ওদের দলের লোক তারা কষ্ট পাচ্ছেন। আপনাদের ঈদগার ময়দান ওরা আসে তো জামাতে প্রথম কাতারে দাঁড়ায়, তাই না? ঈদের নামাজে প্রথম কাতারে দাঁড়ায়, কথা কয় না কেন?
জুম্মার নামাজে। আর আপনারা ওদের কাছে না গেলে হয় না, ওরা যেই কাজ দশাত বানায় আপনার আমরা মুসলমান যে পাহারা দেয় আর এরম বসে থাকে, টুম করে বসে থাকে, দূরে নাড়ু খাল লোবে, কথা কয় না কেন? দূরে নাড়ু খাল লোবে, মিষ্টি দিব। আহারে কেমন মুসলমান, কত বড় নিকৃষ্ট জাতি, লজ্জা লাগে, বড় লজ্জা লাগে মুসলমান জাতি। কুরবানির গোস্ত ওরা নিতে আসে আমাদের বাড়ি, কথা কন না কেন? রোজার ঈদে, জুম্মার নামাজে, লজ্জাজনক ব্যাপার। একটা আপনার এত আশপাশে কতগুলো আছে, একটা লোক জীবন আপনার ঈদের জামাতে আসবে না, একটা লোক আপনার জুম্মার নামাজ আসবে না, অথচ আমরা মুসলমান এত বড় নিকৃষ্ট গুয়ে মাছির মতো। গুয়ে মাছি দেখছেন? গুয়ে মাছিগুলো মাছির পর মধুর পর বসে, পায়খানার পর বসে, ঠিক কিনা? এই গুয়ে মাছি মার্কা মুসলমান আমি দেখেছি অনেক টুপি মাথায় দিয়েও সামনে বসে আছে। মাঝে মাঝে ফেসবুকে দেখছেন না তোমরা? ভাই কথা কইছ না কেন? কথা কয় না কেন? আমি লজ্জা পাই এই মুসলমানগুলো। এই জন্য আল্লাহ কয় মুসলমানদের মধ্যে মুনাফিক, এই অমিনান নাস, মানুষের মধ্যে মুনাফিক আছে। আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না বাবা। খাজা শাহজালাল ইয়ামানি, মারহাবা বলেন না? খাজা শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়া কোথায় মক্কা মদিনা হইয়া, কাশ্মীরি হইয়া, ভারতবর্ষ হইয়া আসলেন কোথায়? সিলেট অঞ্চলে। গেছেন নি কেউ? কেডা কেডা গেছেন একটু হাত তোলেন। শাহজালাল, মারহাবা, খুশি হলাম, সবাই তো গেছেন। আল্লাহ কবুল করুক সকলে না। অনেক ভালো লাগলো যে আল্লাহর ওলির দপ্তরে গেছেন। আমার বাজানেরা শুনে নাও, শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে গো উনি চলে আসলেন। গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন, আজকে কার জন্য টুপি মাথায় দাও, কার জন্য গরু কুরবানি করো, কার খাতিরে নামাজ পড়ো, মুল্লাগিরি দেখাও। এই সিলেট বিভাগের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ছিল না, মুসলমান দাড়িওয়ালা মানুষ ছিল না। শাহজালাল ইয়ামানি ইসলাম আনছে, তারে মানার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? রাজা গোরগোবিন্দ তখন ক্ষমতা, বিশাল ক্ষমতা রাজা গোরগোবিন্দ। গোরগোবিন্দ বললেন, আমার রাজ্যে কোনো গরু কুরবানি হবে না, আমার রাজ্যে কোনো নামাজ হবে না, সিলেটের জমিনে কোনো আজান হবে না। তোমরা কোন দেশের মানুষ শুনে নাও। মুরব্বী বাজানেরা আছে যারা একটু বলতে পারবো। শাহজালাল ঘোষণা করছে, ও মুসলমান, গোরগোবিন্দ ঘোষণা করছে, এই সিলেটের জমিনে কোনো আজান দেওয়া যাবে না, সিলেটের জমিনে কোনো কুরবানি হবে না, কোনো নামাজ হবে না। আমার আল্লাহ খুশি হইয়া শাহজালাল ইয়ামানি কি পাঠায়া দিছে, বলেন আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে রওনা হয়ে গেলেন। গোরগোবিন্দর কানে খবর আসলো। গোরগোবিন্দ কয়, কোন দাড়িওয়ালাকে দেখলেই জবাই করবা, টুপিওয়ালাকে দেখলেই জবাই করবা। এরে কিসের মৌসুম এত বাড়াবাড়ি করো মুসলমান? দাড়িওয়ালা টুপিওয়ালারা যেন সিলেটের জমিন আসতে পারে না। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থলপথ বন্ধ, সব নদী পথ বন্ধ। ঘোষণা করে দিলেন, যদি কোনো দাড়িওয়ালারে কেউ গাড়িতে উঠায় তার চাকরি শেষ, যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে নৌকায় পার করে তার চাকরি শেষ, তাকে শিরচ্ছেদ করা হবে। যদি কোনো বিমানে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালার উঠায় তার জীবন গর্দান চলে যাবে। এমন একটা ঘোষণা করে দিয়ে চিঠি লিখে দিলেন সারা ভারত। কোথায়? সিলেট বর্ষের মধ্যে চিঠি লিখে দিলেন। বিশাল চামড়ার হরিণের চামড়া, এই চামড়া শুকানো চামড়ার মধ্যে লিখে দিলেন, শোনেন, এত দ্বারা জানানো যাইতেছে যে সিলেট বিভাগের মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি যদি প্রবেশ করে তাকে শিরচ্ছেদ করা হবে, তাদেরকে এই জমিনের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। আমি রাজা আদেশ করবে। রাজা গোরগোবিন্দ জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আদেশ করবে কে? খাজা গোরগোবিন্দ। গোরগোবিন্দ লিখে দিলেন। এই চিঠির মধ্যে লেখাপড় শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে চলে আসছে। আসে সুরমা নদী, নাম শুনছেন নি? সুরমা নদীর কিনারে আসলেন। হাঁটতে হাঁটতে শাহজালালের সফর সঙ্গী সবার পায়ে ঠুসকা পড়ে গেছে। খালি পায়ে, এরকম তো জুতা স্যান্ডেল নাই,
অনেকেই খালি পায়, কেউর পায়ে হয়তো আছে আপনার ওই চামড়ার জুতা, আপনার ওই ঈদে বানানো ওই তখনকের জামানায় খরম জুতা, খরম, সেই খরম পায়ে দিয়ে আসছে। অনেকের পায়ে ঠুসকা পড়ে গেছে, হাঁটতে এত পথ, মাইলকে মাইল হাঁটতেছে, 7-8 দিন হাঁটা পর সুরমা নদীর কিনারে আসলেন। সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে, মারহাবা বলেন না? সবাই ক্ষুধার্ত অবস্থায় আছেন। শাহজালালের কাছে দাবি করে, হুজুর আমরা তো আর হাঁটতে পারছি না, আমরা কি করব, আমাদের তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমরা তো এখন অসহায় হয়ে গেছি। হুজুর বললেন, তোমরা টেনশন করো কেন, বসো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে, আলা সাবধান, ইন্নানি চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খবুন শব্দের অর্থ ভয়। তোমরা তো ভয় পাও কেন? ভয় পেও না, বসো। শাহজালাল ইয়ামানি, বসেন বসেন। শাহজালাল ইয়ামানি কি করলেন আমার বাবারা? শাহজালাল ইয়ামানি আপনার ওই সবাইরে বসতে বললেন। কয়শো? জোরে বলেন, কয়জন? জোরে বলেন না। 360 জন। বসছে কিসের পর জানেন? জায়নামাজ না, জায়নামাজ বসে শাহজালাল ইয়ামানি, আর বাকিগুলো কিছু জায়নামাজ আর তৎকালীন জামানায় কাশ্যা ছিল, কাশ্যা, এই যে আপনাদের এলাকায় হয় ফুল হয় অনেক, উলুবন বলে যেটা, ওইটা ছিল তখন সুরমা নদীর কিনারায়, খুব সুন্দর হতো, লাইনকে লাইন, মাঠকে মাঠ, তখন তো এরকম চাষবাস ছিল না, ওইটা বিছায়া বসতের, কাইটা বসছে। হুজুর বললেন, আজকে আমি তোমাদের খাওয়াবো, বসো, আমি খাওয়াবো। সবাই আশ্চর্য হয়ে গেলেন, চাউল নাই, ডাউল নাই, আটা নাই, হুজুর কি খাওয়াবে? হুজুরের উজির ছিলেন সফর সঙ্গী, ব্যাগনা ছিলেন শাহ পরান, মারহাবা বলেন না? উনাকে বললেন, উজির, জি হুজুর, তোমাকে না একটা রুটি দিয়েছিলাম, আসার সময় 3টা রুটি সফর সঙ্গে, 3টা রুটি জবের হালুয়া, জবের হালুয়া খাইছেন? আরে মিয়া, আমরা তো এখন শান্তির মধ্যে আছি, মুরব্বীরা খাইছে সে চিনার ভাত, জবের ভাত, গমের ভাত, এগুলো মুরব্বীরা খাইছে। জমি তো তখন কম ছিল না, জমি একই ছিল, কিন্তু খাবার জোটে না। এখন জমি কম, লোক বেশি, আমরা খাইতেছি আনন্দের খানা, জোরে বলেন ঠিক কিনা? মিয়া এখন তো খুব আরামে আছেন, এমনিতে মাছ, এই পাশ দিয়ে মাছ, এই জায়গাতেও মাছ ছিল, এই জায়গাতে পানি ছিল, মুরব্বীরা কইতে পারবো, আপনি কইতে পারবেন না। এই এলাকার মধ্যে পানি আর পানি ছিল, জোরে বলেন ঠিক কিনা? ছিল না? এই যে আমি আসলাম একবার ত্রাণ দেওয়ার সময় আপনাদের সুনামগঞ্জের দিকে আসলাম, আইরে পানি আর পানি, আল্লাহ, কোনো বাড়ি গদ্দর দেখি না। সেদিন দেখেছি একটা দিকে আশ্চর্য হয়ে গেছিলাম, কলার ভেওয়ায় 2-3টা কলা গাছের মধ্যে একটা লাশ শোয়া দিছে। আমরা নৌকায় যাচ্ছি, আমরা মনে হচ্ছে ত্রাণ দিচ্ছে, এই জন্যই মনে হয় আমরা আগায় গেছি, যা দেখি একটা লাশ, কাপড়ের কাপড় কিচ্ছু নাই, একটা চাদর বিছে, সাদা একটা চাদর দিয়ে এইসব বাঁধানো রয়েছে, লেখা রয়েছে পাশে, যদি কোনো হৃদয়বান কোনো মানুষ পান, আমার আব্বা জানের দাফনটা করে দিন, কেন জায়গা নাই, লেখা রয়েছে। এরপরে কবরটা আমরা ওই বাসটা নিয়ে আসলাম। আমার বাবারা, আমি আশ্চর্য হয়ে গেছি ওই দিন, যায় রে মানুষ, তার জমি জমার অভাব নাই, কিন্তু লাশটা দাফন করবে সেই জায়গাটা নাই। এই পানিতে পানিতে ভরপুর ছিল। হবিগঞ্জের এই পাশ দিয়েও, আপনাদের যেই আজমিরির এদিক দিয়ে, আজমিরগঞ্জ মঞ্চ দিয়ে অনেক পানি হয়েছিল, ঠিক কিনা? কথা কয় না কেন? আপনাদের এমনি হয়েছিল নাকি? আহা, আমি ওই দিন আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, ওই দিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ, তুমি কি দেখাইলা? একবারে 7টা লাশ, একদিন 7টা লাশ দেখেছিলাম, 7টা লাশ, শুধু কলার ভেয়া, কলা গাছ কেটে তার উপর ভাসায় দিয়েছে। বাবা মা, আজকে আপনার বাবার যদি আপনি ভাসায় দেন, কলিজার মধ্যে সহ্য হবে? যে শেষ বাবার ঠিকানাটা শোয়াইবেন, সেই জায়গাটাও পান নাই। বাবার লাশটা ভাসায় দিয়েছে পানির মধ্যে, একটা 2টা মেয়ের লাশ, 2টা মেয়ের লাশ দেখলাম, একটা বাবার লাশ, একটা যুবকের লাশ দেখলাম, এরকম 7টা লাশ দেখলাম একদিনে। দেখি কলা গাছের মধ্যে 2টা কলা গাছ, ছোট ছোট কলা গাছের পরে 2টা বাচ্চা মেয়ে ডুবে মারা গেছে, ফুলে গেছে, একবারে ফুলে গেছে। ওর চিঠি একটা কাগজে লিখে দিছে, আপনারা আমার বাচ্চাদের, মুসলমান যদি কোনো সহানুভূতি কোনো লোক থাকেন, আপনারা জানাজা পড়ে আমার বাচ্চা 2টা জানাজা দিবেন, জানাজা কাফন দিবেন। ওদিন আমি দেখেছিলাম যে সিলেটকে লন্ডন বলে মানুষ, লন্ডন, কিন্তু লন্ডনের মানুষকে আল্লাহ বিপদে ফেলতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? কত বুড়া মানুষগুলো ভেসে গেছে, কত মানুষ কয়দিনের জন্য। এ দুনিয়ার মুসলমান, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ হাসপাতালে, কত মানুষ
জেলখানায় কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন মারহাবা। এর গাউসে পাক একবার আলোচনা গাউসে পাকের দিকে যাব। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনি আল্লাহি, আল্লাহর তরফ থেকে যেন ওলি হয়। লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে মুহাম্মদের উপরে হাজালুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। তাদের মধ্যে গাউসে পাক একজন আল্লাহর ওলি, যার কোনো টেনশন নাই, প্রেসার নাই, প্রেশানিত নাই। তিনি আর কেউ নয়, যাকে আমরা চিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলেন মারহাবা। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। বলো তোমারই নাম। এ মুসলমান, গত রাত্রে গেল 31st ডে, ফার্স্ট নাইট, সবচেয়ে নগণ্যতম একটা রাত। বাংলার জমিনে হাজার হাজার মেয়ে ধর্ষিত হয়েছে, রাস্তাঘাটে, হোস্টেলে, পথে ঘাটে, পার্কায়, কারখানায়। অসংখ্য 31st নাইট যারা পালন করে শরীয়তের বিধান অনুযায়ী হারাম হারাম হারাম, আর ওদের কাছে এটা খুব আরাম, ঠিক কিনা? মুসলমানদের কাছে হারাম, আর দাউস ওই বেঈমান মুনাফিকদের কাছে আরাম। জোরে কোন ঠিক কিনা? গাউসে পাক একবার ডাক দিলেন রাসূলের মিলাদ শরীফে, রাসূলের মিল্লাতে নবীর দরুদে পৃথিবীর বড় বড় উলামায়ে কেরামদেরকে ডাক দিলেন গাউসে পাক।